আমরা সুন্নিরা নবী আগমনের কারণে খুশি উদযাপন করুন যখন জুলুসের মাধ্যমে করি। যখন আমরা নবীর আগমনে খুশি হয়ে জুলুস উদযাপন করি, এক প্রকার নামদারি মুসলমানেরা আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দেয়। তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা তো কোরআন হাদিস পড়ো না। কোরআন হাদিস পড়লেও তোমরা রসুলের মোহাব্বত নিয়ে পড়ো না, কারণ তোমাদের উদ্দেশ্য থাকে নবীর শানে বেয়াদবি করা। জোরে বলুন ঠিক কিনা? মুসলিম শরীফের 2য় খণ্ডের 419 পৃষ্ঠা হলো বাবু ফি হাদিসিল হিজরা। এই অধ্যায়ের মধ্যে হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। দেখো, আমার নবীকে আল্লাহ যখন বললেন, নবী গো, আপনি মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন। আল্লাহর আদেশ যখন পেলেন, নবীজি দেরি করলেন না, মক্কা মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন। কি অবস্থা হলো মদিনাবাসী নবীকে পেয়ে? সুবহানাল্লাহ বলেন। বারা ইবনে আজিব নবীর সাহাবী তুলে ধরলেন, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফাররাকাল কিলমান ওয়াল খাদামু। সুবহানাল্লাহ। তখন মদিনা শরীফের অসংখ্য নারী পুরুষ গড়ের ছাদের উপর আরোহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট ছোট ছেলে মেয়েরা মদিনার অলিতে গলিতে দলবদ্ধভাবে ফিতরকে রাস্তার মধ্যে ইয়ানাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মদিনার অধিবাসীগণ আমার নবীকে পেয়ে এমনভাবে খুশি উদযাপন করলেন, কেউ ঘরের মধ্যে ছিল না, কেউ ঘরের ছাদের মধ্যে উঠে গেলেন, কেউ মদিনার অলিতে গলিতে হেঁটে হেঁটে আমার নবীর নামের স্লোগান দিচ্ছে, তাকবীর দিচ্ছে, রাসালতের তাকবীর। সুবহানাল্লাহ বলেন। রাসালতের স্লোগান, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যেমনটি ভাবে আমরা আমাদের জশ্নে জুলুসের মধ্যে হুজুর কিবলায়ে আলম তাহির শাহ মুদ্দাজিল্লুল আলের সদারতে আমরা স্লোগান দিয়ে থাকি, জশ্নে আমদে রাসূল। মাশাআল্লাহ। বিবি আমিনা কি পোল, अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल। अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल। हाँ, जब कि सरकार तशरीफ लाने लगे, जब कि सरकार तशरीफ लाने लगे, होर गिलमा भी खुशियाँ मनाने लगे, आमिना बीबी सबसे ये कहने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी, आमिना बीबी सबसे ये कहने लगी, दोनों आलम के रसूल हबीबी आमिना की पोल। अल्लाह ही अल्लाह, अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह, अल्लाह की अल्लाह बोलो, अल्लाह की अल्लाह दोनों आलम के रसूल। सलातुन या रसूलल्लाह अलैकुम। জগতের মানুষ বাইহাকি দালাইলুন নবুওয়া 2য় খণ্ড হলো 372 পৃষ্ঠার মধ্যে এ হাদিস কানানুট হয়েছে। সিরাতে হালবিয়া 2য় খণ্ড হলো 71 পৃষ্ঠার মধ্যে আমাদের জশ্নে জুলুসের দলিল রয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মুবারাকা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করলেন, সেই দিন ছিল জুমাবার 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। 622 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল জুমার দিন আল্লাহর নবী হিজরত করছেন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন।
সেখানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পেয়ে মদিনার অলিতে গলিতে নজ্জার গোত্রের ছোট ছোট বালিকারা আমার নবীকে পেয়ে কিভাবে খুশি উদযাপন করেছিল সেটা এই হাদিসে পাকে এভাবে উঠে এসেছে। সুবহানাল্লাহ বলেন। নাহনু জাওয়ারু মিন বানিন নাজ্জার ইয়া হাব্বাযা মুহাম্মাদু মিন জার। আমরা নজ্জার বংশীয় বদ্র মেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভালো প্রতিবেশী। আমাদের ভাগ্য কতই না প্রসন্ন যে রাহমাতুল লিল আলামিন আমাদের প্রতিবেশী হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এভাবে আমরা একই কিতাবের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস পাই। সুবহানাল্লাহ বলেন। আনসারদের ছেলে মেয়েগণ বসা ছিল না, আমার নবীকে পেয়ে তারাও খুশি উদযাপন করেছিল আমার নবীর শানে নাত পড়ে পড়ে। সুবহানাল্লাহ। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দায়ে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আনসারদের ছেলে মেয়েগণ সেদিন খুশি উদযাপন করেছিল। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, সানিয়াতুল ওয়াদা থেকে আমাদের উপর 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। ওয়াজিবা শুকরু আলাইনা, আমাদের উপর এর শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে গিয়েছে, আবশ্যক হয়ে গিয়েছে। মা দাআ লিল্লাহি দা, যতদিন পর্যন্ত তিনি আল্লাহর পথে আমাদেরকে আহ্বান করতে থাকবেন। সুবহানাল্লাহ। জগতের মানুষ, এজন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার দুনিয়াতে তশরিফ আওয়ারিকে কেন্দ্র করে জশ্নে জুলুসের আয়োজন করি। এটা হাদিসে পাকের বাহিরে নয়, আমরা হাদিসে পাকের ভিতরে আছি বিদায় এভাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানের উপর রিসালাতের নারা দেওয়ার মাধ্যমে রাসূল পাকের মিলাদ পাক উদযাপন করি। জোরে বলুন সুবহানাল্লাহ।